এবং দেখো তো এনো কয় টাকা আছে দেখো। 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 5,000 টাকা। কত টাকা? 5,000 টাকা। 5,000 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ, 5,000 টাকা দিয়ে অসহায় বোনকে আমি একটু সাহায্য করছি 5,000 টাকা দিয়ে। তো এই 5,000 টাকা দিয়ে ভাই আমরা অনেক চেষ্টা করি, আমরা সবাই এগিয়ে আসি অসহায় বোনের কাছে, অসহায় মানুষের পাশে আমরা এগিয়ে আসি। যে যেখান থেকে আপনারা ভিডিওটা দেখতেছেন অসহায় মানুষের পাশে দাঁড়াই, অত দরিদ্র মানুষের। সালাম আলাইকুম রহমতুল্লাহ। যাকে আমি চলে এলাম অসহায় বোনের কাছে, অনেক 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 অসহায়। এই যে অসহায় বোন ফুটফুটি দূরে বাচ্চা নিয়ে অনেক কষ্টই আছে, অনেক অনেক কষ্টই আছে। ভাই আমরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছি, আমরা ভিডিওটা দ্রুত শেয়ার করি, দ্রুত। এই যে অসহায় বোনটা, এই যে বাচ্চাটা অনেক অসুস্থ, অনেক অনেক অসুস্থ 1 মাস বাচ্চাটা। চালাকি অসুস্থ। 1 মাস হলেও অসুস্থ, টাকার জন্য চিকিৎসা করে পাচ্ছে না অসহায় বোন, টাকার জন্য চিকিৎসা করে পাচ্ছে না অসহায় বোন। ভাই আমরা একটু হেল্প করি, একটু হেল্প করি আমরা অসহায় বোনের পাশে আমরা দাঁড়াই, অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই। যে যেখান থেকে আপনারা ভিডিওটা দেখতেছেন, একটু হলেও একটু সাহায্য করেন। দেশ বিদেশ যে কোনো প্রান্তে থেকে আমরা দেখতেছি অসহায় বোনের পাশে আমরা দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। ভাই যে যেখান থেকে আপনারা ভিডিও দেখতেছেন দ্রুত শেয়ার করে দিন। এই যে অসহায় বোন, বাচ্চাটা অনেক অসুস্থ, অনেক অনেক অসুস্থ, টাকার জন্য চিকিৎসা করে পাচ্ছে না অসহায় বোন, টাকার জন্য খাইতে পারতেছে না অসহায় বোন আমার, টাকার জন্য শুধু কাপড় চোপড় কিনতে পারতেছে না, ডাল চাল কিচ্ছু কিনতে পারতেছে না, টাকার অভাবে মানুষ অসহায় হলে যা হয়, অভাবে পড়লে যা হয় মানুষ। আমরা একটু বোনের সাথে আমরা কথা বলি। হ্যাঁ বোন, কি হচ্ছে সমস্যা তোমার, বলো দেখি। আমার বাচ্চাটা 1 মাস পর্যন্ত ভীষণ অসুস্থ, জ্বর, বুকে ঠান্ডা লাগছে, কোনো খাদ্য খাওয়া নাই। আমি এই টেনশনে আমার নিজেরও খাদ্য খাওয়া নাই, আমিও এগো পিছে অসুস্থ হয়ে গেছি। আমার ঘরে কোনো বাজার সদাই নাই, 1 মাস পর্যন্ত মেডিকেলে আসা যাওয়া করি, ওর রোগের কিছু বুঝি না, ওর মুখে কোনো খাদ্য খাওয়া নাই। আমি অনেক মানুষের কাছে জিজ্ঞাসা যে কি করবো, অনেক মানুষ আমারে বলে ভালো ডাক্তার দেওয়ান। আমি কে ডাক্তার তো আর ও সরকারি মেডিকেলে তো যায়, আয় ওষুধ টষুধ কাইনা খাওয়াই, উনি কিছু তো বুঝি না। সেরকমই তো যারা ব্যাকে কাকা ভালো ডাক্তার দেবেন, তা আমি ভালো ডাক্তার দেবেন টিয়া লাগবো না, প্যারাপিক চিকিৎসা করলো তো 1,000 টিয়া লাগবো, এই টিয়া কই পাবো? আমি সপ্তাহে অনেক অসহায়, আমার মতন এমন দুনিয়াতে কেউ এমন অসহায় নাই গা। এই যে অসহায় বোনটা কান্দে দিয়েছে মানুষ, আমার বোন হয়তো অসুখ, আরে আল্লাহ, যদি আমি আল্লাহর কাছে কইছি আপনাদের বোন হইতো, ভাই হইতো, ভাগিনা হইতো, ভাস্তা হইতো, ভাত খাওয়াই দিন, আল্লাহ যদি অসহায় বোনের পাশে আমরা দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। কোন হাসপাতালে নিয়েছিলা তুমি? কোন হাসপাতালে নিশ্চয় যে 1 মাসের মতন প্রতিদিনে যায় আয়, প্রতিদিনে যান আসেন, যায় আয়, ওষুধ খাবাই, কোনো কিছু বুঝি না। আর এখন এই যে প্রেসক্রিপশন করে দিছে, ওষুধ কেনার মতন টাকা নাই না। কাগজগুলো দেখি, কাগজগুলা এই যে ভাই আপনারা দেখেন, এই যে কাগজগুলো দেখেন, এই যে 3বার গ্যাস দিতে গেছে, এই যে ওষুধ সামনে দেখা গেছে, টাকার জন্য ওষুধ কিনতে পারতেছে না, চিকিৎসা করে পারতেছে না। ভাই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, একটু হলেও আমরা চেষ্টা করি আমরা। হ্যাঁ, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অসহায় বোন, অনেক অনেক অসহায়। তো আজকে কি খাইছো সকালে তুমি? শুধু ভাত রান্না করছি, আর কিছু টান্নি না, শুধু ভাত রান্না করছি, শুধু ভাত রান্না করছে। টাকার জন্য সবজি কিনতে পারছে না, কিছু কিনতে পারতেছে না টাকার জন্য। তাহলে ভাই আমরা যদি এই দুনিয়ার পৃথিবীতে ভালো মানুষ আছে দেখে পৃথিবীটা চলতেছে, মানুষ চলতেছে। ভাই আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আমরা অসহায় বোনের পাশে দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। এই যে অসহায় বোন টাকার অভাবে জন্য চিকিৎসা করবে পাচ্ছে না অসহায় বোনটা, আমরা অসহায় বোনের পাশে দাঁড়াই। এই যে আমারে একজনে খবর দিছে অসহায় বোনের অসুস্থ, বাচ্চাটাও অসুস্থ, এই কারণে আমি ছুটে আইছি অসহায় বোনের কাছে।
আমি যতটুকুই পাচ্ছি অতটুকুই দিয়ে একটু হেল্প করি অসহায় বোনের কাছে। যা পারি আপনারা সবাই দোয়া করবেন। অসহায় বোনটার বাচ্চাটার দুটো বাচ্চা আছে, তাদের জন্য দোয়া করবেন সবাই। ভাই আমরা কিন্তু একদিন মরতে হবে, একদিন কিন্তু মরতে হবে আমরা। এই যে সেই হিসেবে আমরা যদি একটু জাকাত থাকাতে যদি অনেক টাকা পয়সা আমরা দিই, হ্যাঁ, কিন্তু লোক পাই না আমরা টাকা দেওয়ার জন্য। এই যে অসহায় বোনটা অনেক অনেক অসহায়, অসহায় হলে যা হয়, অভাবে বললে মানুষ যা হয়, টাকার জন্য চিকিৎসা করে পাচ্ছে না অসহায় বোনটা। এই যে মেডিকেলে দৌড়াইতেছে, এই হাসপাতালে আর এক হাসপাতালে, সব হাসপাতালে দৌড়াইয়া তারপরে এখনকার বর্তমান মানুষের কাছে হাত পাতাইয়া যে যেমনি পারে একটু সাহায্য উঠাইয়া বাচ্চাটা চিকিৎসা করতেছে, বাচ্চাটা বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। মা কিন্তু বাচ্চাকে ছেড়ে যেতে পারে না। বাবা অনেক কিছু করতে পারে, মা ছেলে ছাড়তে পারে না, মেয়ে ছাড়তে পারে না, সংসার ছাড়তে পারে না। ভাই আমরা অসহায় বোনের পাশে দাঁড়াই। দেখুন, দেখো তো এনো কয় টাকা আছে, দেখো। 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 5,000 টাকা। কত টাকা? 5,000 টাকা। 5,000 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ, 5,000 টাকা দিয়ে অসহায় বোনকে আমি একটু সাহায্য করছি 5,000 টাকা দিয়ে। তো এই 5,000 টাকা দিয়ে ভাই আমরা অনেক চেষ্টা করি, আমরা সবাই এগিয়ে আসি অসহায় বোনের কাছে, অসহায় মানুষের পাশে আমরা এগিয়ে আসি। যে যেখান থেকে আপনারা ভিডিওটা দেখতেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়াই, কত দরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। এই যে ঘর দুয়ারের যে অবস্থা, ঘর ভাড়া দিতে পারে না, অনেকদিন হলো। ঘর ভাড়া প্রতিদিন বাড়িওয়ালার যাই তিন করতেন বাড়ি দিতাম, আরো 6 মাস আগের তেন বাড়িওয়ালা খালি আমরা সামনা যাই না, এই বাচ্চাটির কারণে বাচ্চাটার কারণে থাকি 6 মাস আগের তেনে বাড়িওয়ালার যাই তিন যে আমরা ভাড়া দিবার পারি না, প্রত্যেক মাসে ভাড়া করে দিতে পারি না। এই মাসের চলতি মাসের ভাড়া তো দিয়ে না। এর আব্বা কি কাজ করে? আব্বা পায়ের গাড়ি চালায়, পায়ের রিক্সা চালায়, রিক্সা চালায়া সংসার চলে না, চলেও না। অসহায় বোন, আহারে দুঃখ, মানুষের কিন্তু অনেক দুঃখ হয়, অনেক। আমি যে বিপদের ভিতরে আছি, আর আল্লাহ আমার যে বিপদের ভিতরে আছে, এরকম কেউ এমন এই বিপদে পড়ে থাকে না। এই যে খাওয়া নাই, দাওয়া নাই, লওয়া নাই, রান্না নাই, বাড়া নাই, সারাদিন ঘরের তলে পড়ে থাই। একটা মানুষের কটা টেনশন করুন, পেটের টেনশন করুন, অসুখে টেনশন করুন, না বাড়ি এলাকা ঘর ভাড়া টেনশন করুন, কোন টেনশন করুন? মানুষ এসে একজন নিজে তো অসুস্থ, 5 দিন বোঝা কাটছি, রাইতে দিনে 24 ঘন্টা একটা সিরা বান্না খাইতে দিই না। 5 দিন এই ঘরের তলে থাকি, একটু ডাক্তার দেখাইতে পারি না। টাকার লেগা টাকা উঠতে ডাক্তারের কাছে যাইতে দিই না। ভাই ওনার একটা ফোন নাম্বার আছে, দেখ আমি ফোন নাম্বারটা স্ক্রিনের ভেতর দিয়ে দেবো। স্ক্রিনের ভেতর দিয়ে দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন, বিস্তারিত কিছু জানতে পারবেন। অসহায় বোনের ইতিহাসের কাহিনী, কষ্টর কোনো শেষ নাই, অভাবের কোনো শেষ নেই। এই যে আমি একটা স্ক্রিনের ভেতর একটা ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করেন। যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন, সত্য জিনিসটা জানতে পারবেন। ভাই আমি কিন্তু সত্য জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি, আমি হাজার মানুষের কাছে, লক্ষ মানুষের কাছে সত্য জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি। মানুষ ভাই, এটা কিন্তু নাটক না, এটা বাস্তবে প্রমাণ দিচ্ছি আমি। আপনারা ফোনে যোগাযোগ করবেন, ফোনে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন। বাস্তবে মানুষের যে অসহায় বোনটা, অসহায়, অনেক অনেক অসহায় মানুষ, বাচ্চা অসুস্থ ছিল, 3 অসুস্থ ছিল, অবস্থানা মারু একটু লড়ে চলে, হ্যাঁ ও তো অসুস্থ, যে হ্যাঁ ওষুধ চলে 3 জনের ওষুধ চলতেছে। ভাই আমরা সবাই বাচ্চাটার বাঁচাই, বাচ্চাটারে একটু হেল্প করি, বাচ্চাটার মুখের দিক থেকে একটু হেল্প করি, ওনার আম্মার মুখের দিক থেকে হেল্প করি। আপনার যদি ছোট বোন হইতো, কি ভাগ্নে হইতো, ভাস্তি হইতো, তে আপনারা কিন্তু নিশ্চয়ই কিন্তু একটু হেল্প করতেন। সেই উপলক্ষে বাচ্চাটার মুখের দিক তাকাইয়া, বাচ্চাটা দুটার মুখের দিক তাকায় একটু হেল্প করেন ভাই, একটু হেল্প করেন বাচ্চা দুটার মুখের দিক তাকাইয়া। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন একটু হলেও আপনারা হেল্প করেন।
দ্রুত আপনারা ভিডিওটা শেয়ার করে দেন। অসুস্থ বাচ্চা নিয়ে অনেক কষ্টই আছে অসহায় বোনটা, অনেক কষ্টই আছে অসহায় বোনটা, অনেক অনেক কষ্ট। এই যে সামনে ওষুধপাতি নিয়ে বসে রয়েছে, ফাইল টাইল নিয়ে বসে রয়েছে, টাকার জন্য চিকিৎসা করে পারতেছে না, ওষুধ নিয়ে আসতে পারতেছে না অসহায় বোন। আমি ফোন নাম্বারটা একটা আছে, ফোন নাম্বারটা আমি স্ক্রিনের ভেতর দিয়ে দেবো। এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন, আপনারা যোগাযোগ করলে বিস্তারিত আপনারা জানতে পারবেন, সত্য জিনিসটা আপনারা জানতে পারবেন। অসহায় বোনের আইডি